এবং আমি 7, 6 বিভাগই আমার মাথায় প্রতিযোগী যারা ছিল বুকে জড়িয়ে আদর করে বলেছে যে এবার তোমার হওয়া উচিত। শুধু একজন, আমি নাম বলে ছোট করতে চাই না, আমাকে নিয়ে হেন কোনো কুৎসিত আওয়ামী লীগের ছাত্রলীগের নেত্রী হিসেবে আমাকে হেন কোনো অত্যাচার নেই 2019 সালে না করেছে, আমার নামে হেন কোনো নোংরামি নেই না করেছে। আপনারা যারা আমাকে আওয়ামী লীগের ট্যাগ দেন, আপনাদেরকে একটা কথা আজকে ক্লিয়ার করে দেই, আমি কোনোদিন রাজনৈতিক পরিচয়ে আমি কোনোদিন কোথাও যাইনি, আমি কোনোদিন রাজনৈতিক পরিচয় কোথাও গিয়ে সুবিধা নেইনি। কোনো অফিসার, কোনো কর্মকর্তা, কোনো শিক্ষক বলতে পারবে না যে আমি রাজনৈতিক পরিচয় দিয়ে কোথাও গিয়ে সুবিধা ভোগ করেছি। কোনো কর্মকর্তা বলতে পারবে না আমি কোনো প্রশিক্ষণের জন্য কাউকে আমি বলেছি যে আমাকে একটা প্রশিক্ষণ দেন। কারণ একজন শ্রেষ্ঠ শিক্ষকের ব্যক্তিত্ববোধ, পরিমার্জিত বোধ, একজন শ্রেষ্ঠ শিক্ষকের আমি মনে করি মূল্যবোধের জায়গাটি সবচেয়ে আমি বলি সৌন্দর্যের বহিঃপ্রকাশ থাকবে, তবেই তিনি শ্রেষ্ঠ শিক্ষক। ব্যক্তিত্বের অবক্ষয় ঘটিয়ে শ্রেষ্ঠ শিক্ষক হওয়ার চেয়ে শ্রেষ্ঠ শিক্ষক না হওয়াই ভালো। তবে অধিকাংশ ক্ষেত্রে তেলবাজি, অধিকাংশ ক্ষেত্রে আমাদের শিক্ষকদের ভেতরে কিছু নোংরামি আচরণ, আমাদের শিক্ষকদের ভেতরে সুবিধা পাওয়ার জন্য যে কোনো ধরনের মানে চরিতার্থ হরণের যে বিষয়গুলো যে রয়েছে, এটাও কিন্তু অস্বীকার করবার কোনো সুযোগ নেই। সব কিছুর সংমিশ্রণ আছে। তাই আমি বলবো, যারা শ্রেষ্ঠ শিক্ষক হতে চান, আপনার মধ্যে যেন প্রধান শিক্ষকদের প্রতি শ্রদ্ধাবোধ আপনি রাখেন। আপনি ভালো পাঠদান করেন কিন্তু আপনি প্রধান শিক্ষককে থোড়াই করেন না, কিন্তু অফিসার আপনাকে ভালো জানে, এজন্য আপনি শ্রেষ্ঠ, এটা আপনার শ্রেষ্ঠত্বের গুণাবলী হতে পারে না। আপনি সহকর্মীদের ক্ষেত্রে আপনি শ্রেষ্ঠত্বের জায়গায় যদি আপনি ভালো আচরণ না করেন, আপনি শ্রেষ্ঠত্বের গুণাবলী রাখেন না। আপনার অনেক সার্টিফিকেট আছে, আপনি অনেক ভালো কথা বলতে পারেন, এটা কিন্তু শ্রেষ্ঠত্বের গুণাবলী না। আর আপনি ট্রাক ভরে ভরে উপকরণ তৈরি করে আনবেন, আমার কিন্তু উপকরণ ছিল না, কিন্তু আমাকে যখন প্রশ্ন করা হয়েছে আপনি অন্য শিক্ষকদের তুলনায় কেন নিজেকে শ্রেষ্ঠ ভাবেন, আমি যখন উপস্থাপনের জায়গায় আমি যখন উপস্থাপন করতে আমি যখন সক্ষম হয়েছি, ফ্যাসিস্ট আমলের তেলবাজি বেশি ছিল। এটা আমি রাজিবুল হাসান, এটা এখনো আছে, এটা সব সময় ছিল, এবং ওই সময়ে যারা বেশি তেলবাজি করছে এখনো করছে, এবং তুমি সেটার ভুক্তভোগী, এটা আমি জানি। তো রাজীব, যাই হোক, এখন এই তোমরা যারা এবার ভুক্তভোগী 43 জন শিক্ষকের মধ্যে, সেই জায়গাটি থেকে তোমরা রুখে দাঁড়াবা, তোমরা এখন নেতা। আমার দোস্ত যোগদান করেছে ফাতেমা মুক্তি, এই মুক্তি জানে যে আমার কত পরিশ্রম, আমার শ্রেষ্ঠ হওয়ার জন্য আমার জন্য এরা কি পরিমাণ শ্রম দিয়েছে সেটা আমি জানি। তো যাই হোক, এখন যেই বিষয়টি আমি বলি, আমাদের শিক্ষকদের মধ্যে সুবিধাভোগীও আছে। আমাদের শিক্ষকরা যিনি প্রশিক্ষণ পান তিনি শুধু প্রশিক্ষণই পেতে চান, কেন? আমার তো আরও শিক্ষককে প্রশিক্ষণলব্ধ জ্ঞান অর্জন করাতে হবে, আমাদের মধ্যে অন্য শিক্ষকদেরকেও তো এগিয়ে দিতে হবে। আমি শুধু এগিয়ে যাব, আমি অন্য কাউকে সুযোগ দিব না, এমনটা হতে পারে না। বারবার একই জন শ্রেষ্ঠ শিক্ষক হওয়ার যে বিষয়টি আমি বললাম, যে এই বিষয়গুলো থেকে, এই জায়গাটি থেকেও আমি বলবো রহিত হওয়া প্রয়োজন। শ্রেষ্ঠ শিক্ষক হওয়ার পরে আপনার এই সমাজের প্রতি কিন্তু দায় আছে। সারা বাংলাদেশে প্রতিটা উপজেলা থেকে প্রতি বছর শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচন হয়। তো শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচন যারা হন, আপনাদের কিন্তু দায় আছে সারা বাংলাদেশের সকল শিক্ষকদের জন্য প্রতিনিধিত্ব করা। কিন্তু আপনারা যারা শ্রেষ্ঠ শিক্ষক হন, আপনারা আপনাদের সুবিধাভোগের জন্য, আপনারা আপনাদের কর্মকর্তাদের কাছে ভালো সাজার জন্য, আপনারা প্রশিক্ষণে অংশগ্রহণ করার জন্য আপনাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি দাবির কথাও উত্থাপিত হয় না। এটা অত্যন্ত দুঃখজনক। আপনি যদি শ্রেষ্ঠ হন, আপনাকে অধিকারের কথা বলতে হবে। আপনি যদি শ্রেষ্ঠ হন, আপনাকে প্রতিটা কর্মের পদচারণে প্রকাশ করতে হবে যে আপনি আসলেই শ্রেষ্ঠ। কিন্তু আপনি শ্রেষ্ঠ হবেন আর আপনি শুধু একা একা সুবিধা ভোগ করবেন, আপনি বৃহৎ স্বার্থে মুখ বন্ধ করে, তালা বন্ধ করে থাকবেন। সারা বাংলাদেশে এত শ্রেষ্ঠ শিক্ষক, আপনারা অধিকার আদায়ের জন্য তো আপনারা মুখ খুলেন না। আপনারা যখন সমাজের অসঙ্গতি দেখেন তখন তো মুখ খুলেন না। তাহলে যারা এই সক্ষমতা রাখবেন না, আপনারা শ্রেষ্ঠ শিক্ষকের অন্তত জায়গাটিতে গিয়ে কলুষিত করবেন না। শ্রেষ্ঠ শিক্ষক